আপনি কোনো আমলের ব্যাপারে যদি কারোর নিকটে ফয়সালা চান, আমল, তাহলে 10 জন আলেমকে যদি আপনি এক জায়গায় দাঁড় করে একটা আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাহলে 10 জন আলেমের 10 রকম মতামত হতে পারে, স্বাভাবিক। কিন্তু আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে যদি 10 জন আলেমকে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে 10 জনের মত একটাই হতে হবে। কিন্তু বর্তমান সমাজে আকীদাগত ব্যাপারে, তাওহীদগত ব্যাপারে এটাতেও সমস্যা, একমত আসতে পারছে না। আকীদা ভিন্ন, আকীদা বলতে বিশ্বাস, বিশ্বাস ভিন্ন। যে বিশ্বাস ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের, সেই বিশ্বাস আজকের জামানায় নেই। খুব সংখ্যালঘু কিছু ব্যক্তি সেই বিশ্বাসকে লালন করতেছে। এক শ্রেণীর ব্যক্তির কোরআন সম্পর্কে বিশ্বাস হলো এই কোরআনটা আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করলে চলবে। আর এক শ্রেণীর ব্যক্তির বিশ্বাস হলো এই কোরআন আমাদের দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর যেভাবে ব্যাখ্যা করেছে এইভাবে ব্যাখ্যা করতে হবে। আর এক শ্রেণীর বিশ্বাস হলো এই কোরআনটাকে নিজের মতামতের সাথে মিলিয়ে এইটা জনগণের উপর চাপিয়ে দিয়ে নিজের মতটাকে বাস্তবায়ন করতে হবে এবং তাদের উপর আমাদের আধিপত্য দেখাতে হবে। আরেক শ্রেণীর আলেমের কোরআন সম্পর্কে ধারণা হলো এই কোরআন সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে। উদাহরণস্বরূপ আমি দেখাতে পারি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এক শ্রেণীর পীর সাহেব তারা এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করলো নিজেদের মতো করে, নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের মুরিদ বৃদ্ধি করার জন্য এবং ব্যবসাকে জমজমাট করার জন্য তারা এই আয়াতের ব্যাখ্যা করলো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ সত্যবাদীদের সাথে থাকতে বলছেন, আমি পীর, আমি সত্যবাদী, আমার বাবা পীর, তিনি সত্যবাদী, আমার দাদা পীর, তিনি সত্যবাদী, তার বাবা পীর ছিলেন, তিনিও সত্যবাদী। এই যে আমরা, আমাদের সিলসিলাটা হলো সত্যবাদী, অতএব তোমরা আমাদের মুরিদ হও, আমাদের মুরিদ হয়ে আমরা সত্যবাদী, তোমরা আমাদের সাথে থাকো। আস্তাগফিরুল্লাহ। কোরআনের ব্যাখ্যা নিজেদের মতো করে নিল। আসলে কি এই কোরআনের আয়াতটা কি এই পীর সাহেবদের নিকটে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নাজিল হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সর্বপ্রথম কাদেরকে বলেছেন? সাহাবীদেরকে। তো সাহাবীরা এই আয়াতটা কি বুঝেছেন? পবিত্র কোরআনুল কারীমের অপর আর এক জায়গার মধ্যে বলা হয়েছে, সত্যবাদী বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সত্যবাদী কারা বলেন তো? এই পৃথিবীতে সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম, যারা স্পষ্ট দেখতো এই আমার বাবা, আমার দাদা, আমার পুরা বংশের মানুষ এই লাত, উজ্জা, মানাত, হবল, ইয়াফাস এদের পূজা করতেছে, এরা এই বিষয়টাকে অ্যাভয়েড করে, এটাকে একদম ডাস্টবিনে নিক্ষেপ করে, তারা এই মিথ্যাকে বাতিল করে, মিথ্যাকে একদম ডাস্টবিনে নিক্ষেপ করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে
আনিত ধর্মকে তারা সত্যায়ন করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যবাদী বলেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন সত্যবাদীদের সাথে থাকি। মানে সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে এবং তাদের আমলের সাথে আমাদেরকে চলতে হবে। আর আমাদের পীর সাহেব এই ব্যাখ্যা দিল যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তার মানে আমি সত্যবাদী, আমি পীর, আমি সত্যবাদী, আমার বাবা পীর তিনি সত্যবাদী, আমার দাদা পীর তিনি সত্যবাদী, পর দাদা পীর তিনি সত্যবাদী, হতে আমাদের সাথে থাকতে হবে, আমাদের মুরিদ হতে হবে। এখন এই মুরিদ হয়ে এখন তাদের দলকে ভারী করতে হবে। আর এক শ্রেণীর আলেম ব্যাখ্যা দিল কি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুর্শিদদের পাশে থাকো। মুর্শিদ কি? মুর্শিদ মানে পীর, পীর সাহেবদের পাশে থাকতে হবে। তো পীর কথাটা যদি উল্লেখ করতে হয় তাহলে ইংরেজিতে যেমন পি আছে, বাংলাতে যেমন প আছে, আরবিতে তেমন পি বা প এরকম কোন উচ্চারণের কোন হরফ নেই। এটা উর্দুতে আছে পে, আলিফ বে পে, 3 নাম্বার হরফটা হলো উর্দুতে পে। পেটা কেমন লিখতে? আপনারা বা লিখবেন, বা লেখার পর নিচে একটা নোক্তা দেন না, আর পে লিখতে গেলে নিচে 3টা নোক্তা দিতে হবে, এই হলো পে। তো আরবিতে কখনো নিচে 3টা নোক্তা দেখছেন আপনি? তাহলে বোঝা গেল আরবিতে এই শব্দটা নাই। এই পীর মুরিদি ব্যবসা এইটা মূলত আমাদের এই ভারতীয় উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এই জায়গাতে আছে। পৃথিবীর আর অন্য কোথাও এই পীর মুরিদের ব্যবসা নেই। একটা পীরের একটা ছোট্ট একটা ঘটনা বলি। একদিন পীর সাহেব একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে এসে বলতেছে আল্লাহ তাআলা আরশ থেকে আমাকে এই খাবার পাঠিয়ে দিয়েছে, এই খাবার আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, আমার জন্য পাঠিয়েছে, এই খাবার আমি খাবো, এটা হলো জান্নাতি খাবার। মুরিদরা একটু চালাক, তারা মনে করলো কি যে যদি জান্নাতি খাবারই হয় আর আমাদের পীর সাহেবের নিকটে যদি জান্নাতি খাবারই আসে তাহলে পীর সাহেব, আমাদের হুজুর, বড় হুজুর, আমরাও এই জান্নাতি খাবারটা খেতে চাই, আমাদেরকে খাওয়ান। আসলে তো খাবার তো আর জান্নাত থেকে দেওয়া হয় নাই। পীর সাহেব তো তিনি কৌশল করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, তার মুরিদকে তার কারামত দেখার জন্য এরকম মিথ্যা কথা বলতেছেন। ওই যে এক শ্রেণীর একটা ঘটনা আপনি শুনেছেন যে এখানে বসে আছে, খানকায় বসে আছে, আর খানকায় বসে থেকে মক্কার ঘরে একটা কাক পড়েছে, কবুতর পড়েছে, এখান থেকে খেদাইলো, এখান থেকে এই সব মুরগি পড়েছে, একটা মুরগিকে ওখান থেকে খেদিয়ে দিল, সরিয়ে দিল। এই হলো পীর সাহেবের কারামত। এখন এই খাবার মুরিদরা বলেছে আমরা খাবো, আমাদেরকে এই জান্নাতি খাবার খাওয়াতেই হবে। তো এখন খাবার তো আর জান্নাতি খাবার নয়। পীর সাহেব নিয়ে এসেছে কি? মানুষের পায়খানা। কি নিয়ে আসছে বলেন দেখি? মানুষের পায়খানা নিয়ে এসে ওখানে রাখছে। রাখার পর বলতেছে এই যে জান্নাত থেকে আল্লাহ তাআলা খাবার আমাকে পাঠিয়েছে, এই খাবার আমি খাবো। এখন মুরিদরা বলতেছে আমরাও খাবো। এখন মুরিদরা তো নাসরবান্দা, তারা আর ছাড়বে না। তারা বলছে শোনো, আল্লাহ তাআলা এই খাবার একমাত্র আমার জন্য পাঠিয়েছে, তোমাদের জন্য নয়। অতএব তোমরা যেহেতু জোর করতেছো, যাও, তোমরা আর এই খাবার খাইতে পারবে না। ওইটা উঠাই জানালা দিয়ে ফালে দিল, যাও, গু হয়ে যা, পায়খানা হয়ে যা। তারা এখন বাহির থেকে, ভিতর থেকে বাহিরে গিয়ে দেখে আসলে তো পায়খানা। সর্বনাশ, আমাদের পীর সাহেব যা বলে তাই তো ঠিক। খাবার আমরা খাইতে চাইলাম না, আমাদের খাবার আমরা খাইতে চাইলাম, পীর সাহেবের অবাধ্য হইলাম, যার কারণে খাবার তিনি খাওয়াইলেন না, আর বললেন যে পায়খানা হয়ে যায়। তাই পায়খানা তো হয়ে গেল। পীর সাহেবের এত বেশি কারামত। এইরকম করে জনগণকে ধোঁকা দিয়ে তারা জনগণের অর্থ সম্পত্তি তারা লুটে নিচ্ছে। এইভাবে একটা পীর মুরিদের নামে তারা ব্যবসা এই বাংলাদেশে তারা করতেছে, ভারতে, পাকিস্তানে তারা এইরকম ব্যবসা তারা করতেছে। এরা এদের মতো করে কোরআনের ব্যাখ্যা তারা করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের ব্যাখ্যা হবে স্রেফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওহী করতেন, এই ওহী যখন রাসূলের নিকটে আসতো,
এই ওহী, এই কোরআনের আয়াত যখন সাহাবীদেরকে বলতেন আর সাহাবীরা যখন বুঝতে পারতেন না এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝালেন, তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী এইটা তো আমরা বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে বুঝার জন্য তিনি এইটাকে ব্যাখ্যা করতেন, আর ওইটা ব্যাখ্যা হিসেবে হাদিস। তাহলে কোরআনের বুঝ আমাকে সর্বপ্রথম হাদিস থেকে নিতে হবে। কোরআনের বুঝ কোনো পীর সাহেব, দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুরের নিকট থেকে নিতে হবে না। এই কোরআনের ব্যাখ্যা নিতে হবে সর্বপ্রথম হাদিস থেকে। আমরা কতজন হাদিসের চর্চা করি? এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত মাযহাবের নামে যে সমস্ত হুজুররা আজকে বলতেছে, দেওবন্দি হুজুর, বেরেলভী হুজুর, ফুরপুরা হুজুর, রাজারবাগী হুজুর, আরো যত ধরনের খানকা রয়েছে, এই খানকার হুজুররা আরো যত ধরনের মতাদর্শ রয়েছে, আপনার যত ধরনের মতাদর্শ রয়েছে, চিশতিয়া, সাবিরিয়া, মুজাদ্দিদিয়া, আল হোসানিয়া, আরো যত ধরনের মতাদর্শ রয়েছে, সমস্ত মতাদর্শের আলাদা আলাদা করে তারা কোরআনের ব্যাখ্যা দেয়, আলাদা আলাদা করে তারা হাদিসের ব্যাখ্যা দেয়। এরা প্রত্যেকটা মতাদর্শে এটা আছে যে হাদিসটাকে তাদের নীতির বাহিরে যদি চলে যায়, এই হাদিসটাকে তারা কখনো গ্রহণ করবে না। মানে এরা এই কথা বলার পর তারা হাদিসকে অস্বীকার করতেছে। অথচ যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে তাহলে সে স্পষ্টভাবে কাফের হয়ে যাবে। সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যাকাত দেয়, যদিও ইসলামের প্রত্যেকটা বিষয় সে পালন করে, যদি সে কোনো হাদিসের একটা হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে এটা আমাদের জন্য মানার দরকার নাই, এই কথা যদি কোনো ব্যক্তির ভিতরে আসে তাহলে সে কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে মতাদর্শের নামে, মাযহাবের নামে যারা হাদিসকে অস্বীকার করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা নেন, সহিহুল বুখারীর মধ্যে আসছে, সহিহুল বুখারী কিতাবুল ইলতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অধ্যায়ে ৭২৮২ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আবাটা কি জিনিস এটা আমাদেরকে একটু জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার প্রত্যেকটা কথাকে মেনে নিল, ফাকাদ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। ওমান আসানি, যে ব্যক্তি আমার সমস্ত কথা মানার পরেও একটি কথাকে অমান্য করবে, একটি কোনো কথাকে অমান্য করবে, ফাকাদ আবা, আর ওই ব্যক্তি হলো জাহান্নামী, ওই ব্যক্তি হলো আবা, ওই ব্যক্তি হলো অস্বীকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, যে ব্যক্তি আমাকে মেনে নিল, সে ব্যক্তি আল্লাহকে মেনে নিল। ওমান আসানি, যে ব্যক্তি আমাকে মেনে নিল না, যে ব্যক্তি আমার একটা কথাকে অবাধ্য করলো, আমার একটা কথাকে মেনে নিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা তিনি বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কোনো একটি কথা তিনি নিজে বলেননি, বরং তিনি ওইটাই বলেছেন যেটা তাকে ওহী দ্বারা প্রত্যাদেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটি কথা বলে দিতেন, কোরআনের আয়াতটা আপনি জানেন, সূরাতুল হক এর 44, 45, 46, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা কাতা'না মিনহু বিল ইয়ামিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলতেন, আমি তার ডান বাহুকে এরকম করে ধরে ফেলতাম, এবং লা কাতা'না মিনহু বিল ইয়ামিন, আর আমি তার এই ডান শিরা, মানে তার শরীরের মধ্যে যত শিরা উপশিরা রয়েছে, সমস্ত শিরা উপশিরাগুলো আমি কেটে দিতাম। যদি তার নিজের পক্ষ থেকে একটি কোনো কথা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটি কোনো কথা বলেন নাই, তার আল্লাহ, তার স্রষ্টা যে কথা বলতে বলেছেন তিনি ততটুকুই কথা আমাদের নিকটে বলে গিয়েছেন। অতএব বোঝা যাচ্ছে কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, হাদিসটাও হচ্ছে আল্লাহর বাণী। হাদিস যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কোরআনটাও অস্বীকার করবে, কোরআনকেও অস্বীকার করলে সে হাদিসকেও অস্বীকার করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি প্রমাণিত হয়ে যায়, সে আমলটা আমাদেরকে করতে হবে, আমরা করতে বাধ্য। কোন পীরের নামে, মাজারের নামে, কোন বড় হুজুর, দাদা হুজুর, গাউস কুতুব বলি আউলিয়ার নামে কোন ইসলামকে চালানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলামের উপর আমাদেরকে চলতে হবে। তো
তো কিভাবে আমরা চলবো? ওই ধর্মটা আমরা কিভাবে বুঝবো? যে ধর্মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যে ধর্মটা সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন, যে দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যে দিনটা সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ৮০ কিংবা ৮২ দিন পূর্বে একটা কথা বলে গিয়েছেন। এই কথাটাও হচ্ছে হাদিস। হাদিস নেন শরহ সুন্নাহ এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত অধ্যায়, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ সংক্রান্ত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের ১৮৬ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে তোমরা যদি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বিহিমা, আর এই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কুরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি দুইটা জিনিসকে রেখে গিয়েছেন। এই দুইটা জিনিস যদি আমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আর যদি আমি কোন দাদা হুজুর, নানা হুজুর, পীর সাহেব, আব্বা হুজুর, গাউস কুতুব ওলি আউলিয়ার মতাদর্শ যদি আমি গ্রহণ করি, কোন ইমামের মতাদর্শ যদি আমি গ্রহণ করি, কোন ব্যক্তির মতাদর্শ যদি গ্রহণ করি, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট হব। কিন্তু এই দুইটা জিনিসকে যদি আমি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরি, আমি কখনো পথভ্রষ্ট হব না, কেননা এই গ্যারান্টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি আলেম সমাজ কি ভুল করতে পারে? আশ্চর্য ব্যাপার, আলেম সমাজ ভুল করতে পারে মানে? এই আলেম সমাজেই এই ইসলামকে ধ্বংস করেছে। এই ইসলামকে ইহুদি খ্রিস্টানরা যত বেশি ধ্বংস করেন নাই, এক শ্রেণীর আলেম সমাজে ইসলামকে এত বেশি ধ্বংস করেছে। আপনি হাদিস নেন, দারিমি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, বাবুল ইতিসাম কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়, 269 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জিয়াদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলামা, হে ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করবে? এটা কি তোমার জানা আছে? ইবনে হুদাইর বলল যে না, আমার জানা নাই, আপনি আমাকে জানিয়ে দেন, আমার চেয়ে আপনি সিনিয়র পারসন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি বেশি দিন সময় ব্যয় করেছেন, অতএব আপনি আমাকে জানিয়ে দেন ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আলেমের পদস্খলন মানে আলেম যখন সঠিক মূলনীতি থেকে পদস্খলন ঘটাবে। সঠিক মূলনীতি কি? ওই একটু আগে মিশকাতুল মাসাবি ১৮৬ নম্বর হাদিসটা বললাম, কিতাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আর সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। এই কোরআন এবং হাদিস থেকে যদি কোনো ব্যক্তির পদস্খলন হয় তাহলে সে ইসলামকে ধ্বংস করবে। তাহলে সে নিজের মত বলবে, তাহলে সে দাদা হুজুরের মত বলবে, সে কোনো ইজমের মত বলবে, সে কোনো মেথডের মত বলবে, সে কোনো মতাদর্শের কথা বলবে, সে অন্য কোনো পীর সাহেব, দাদা হুজুর, নানা হুজুরের কথা বলবে, সে ইসলামের কথা বলবে না। এই দুইটা জিনিসকে যখন মানুষ বাদ দিয়ে দিবে তখন সে বিভিন্ন রকম কথা বলতে পারে, বিভিন্ন রকম মতাদর্শ আপনার নিকটে নিয়ে আসতে পারে। এজন্য কোরআন এবং হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিস যেভাবে আছে সেভাবে আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন, তাহলে কি আমাদের সমাজের হুজুররাও কি পদস্খলন হতে পারে? বলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৮০ কিংবা ৯০ কিংবা ৯২ বছর পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ৯০ কিংবা ৯২ বছর পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তিনি এই কথাটা বলতেছেন, হাদিস নেন মিশকাতুল মাসাবি, একই অধ্যায়, একই অনুচ্ছেদের ২৭৪ নম্বর হাদিস। আনাস বিন মালিক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া মা'শারাল কুররা, হে কোরআনের ধারক পাঠকগণ, ইসতাকিমু, তোমরা সোজা পথে চলো, কেননা আমি তোমাদেরকে দেখতেছি তোমরা একটু সোজা পথে চলতে চলতে একটু ডানে বামে হয়ে যাচ্ছ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1450 বছর হলো, 1400 বছর হলো। 1400 বছর থেকে যদি আপনি 92 বছর বাদ দেন, ধরেন 100 বছর বাদ দেন, 1300 বছরকার আলেম যদি একটু ডানে বামে হতে পারে মর্মে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন যে তোমরা সোজা পথে চলো, কেননা আমি দেখতেছি তোমরা একটু সোজা পথে চলতে চলতে একটু ডানে বামে হচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, যদি তোমরা সোজা পথ চলতে চলতে যদি একটু ডানে কিংবা একটু বামে চলে যাও
তোমরা শুনে রাখো, ফাকাদ দালালতুম দালালাম বাঈদা, তাহলে তোমরা ডানে বামে যেতে যেতে তোমরা এত বেশি ভ্রান্তের পথে চলে যাবে যে ভ্রান্তের পথ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজ থেকে 1300 বছর পূর্বের আলেম যদি ডানে বামে যেতে পারে, আর আজকে 1300 বছর পরের আলেম ডানে বামে যেতে পারে না, যারা সরাসরি সাহাবীদেরকে দেখে ইসলাম শিখেছে তারা যদি ডানে বামে যেতে পারে, তারা যদি তাদের পদস্খলন হতে পারে, আজকে যারা সাহাবীদেরকে দেখে নাই, আজকে যারা বিভিন্ন রকম এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বিভিন্ন রকম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে যারা আজকে ইসলামের মধ্যে ইসলামকে কলুষিত করতেছে, তারা ডানে বামে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি, যাদের এই সমস্ত নীতি আছে তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর তাদেরকে একদম ডিলিট করে দিয়ে কোরআন এবং হাদিসের কথা যারা বলে, কোরআন এবং হাদিসের আকীদার কথা যারা বলে, সহিহ আকীদার কথা যারা বলে, বিশুদ্ধ আকীদার কথা যারা বলে, তাদের পাশে এসে তাদের সাথে উঠা বসা করে তাদের যেরকম আমল আখলাক রয়েছে সেরকম আমল আখলাক আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এই কথা বলার সুযোগ নেই যে দেব যেমন দিন যায় যাক না, সমস্যা কি। এই যুগে এসে যদি কোনো ব্যক্তি বলে এই আলেম এটা বলছে, ওই আলেম ওইটা বলছে, তাহলে মানবো কোনটা? এটা একটা মানদণ্ড আমি আপনাদেরকে আজকে বলে দেই। এই আলেম এটা কথা বলবে, ও আলেম এটা কথা বলবে, এটাই ঠিক। সাহাবীদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একক কথা বলতেন। যখন তিনি মৃত্যুবরণ করেছেন, সাহাবীদের মাঝে ওই কথাটা 4-5 রকম কথা হয়ে যেত, যার কারণে সাহাবীরা এক সাহাবীকে যখন জিজ্ঞাসা করতেন তখন বলতেন, আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেছেন, আমাকে এইটা বলেন। যদি কোনো তাবী কোন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতেন কোন সাহাবীকে, তাহলে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে কি বলেছেন তা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন আপনি তাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলেছেন আপনি তাই বলেন। আর আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করেন, আর আপনি যদি এটা মনে করেন যে এই আলেম এক কথা বলে, আমাদের মসজিদের ইমাম সাহেব এক কথা বলে, ওই মসজিদের ইমাম সাহেব এক কথা বলে, এদের মাঝেই তো ঠিক নাই, কি দরকার আছে, কি শুনবো আর কি বুঝবো, এই কথা বলার সুযোগ নেই। আপনি কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে প্রশ্ন করেন, এই ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি ফতোয়া দিয়েছেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাকে এইটা বলেন। আমি এইটা জানতে চাই। আমি আপনার ইমাম সাহেব আপনার কথা আমি জানতে চাই না, আমি অমুক মসজিদের ইমাম সাহেবের কথা আমি জানতে চাই না, আমি রেজাউল করিম আবদারের কথা আমি জানতে চাই না, আমি ইনায়েতুল আব্বাসীর কথা আমি জানতে চাই না, আমি ওই ভণ্ড তাহিরির কথা জানতে চাই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছে আপনি এইটা বলেন। যখন আপনি আমাকে স্পেসিফিক করে দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি আমল করেছেন, এই ব্যাপারে কি আকীদা পোষণ করেছেন, তখন কিন্তু আমাকে নবীর কথা এবং সাহাবীদের কথাই বলতে হবে। তখন কিন্তু আমি কোনো মাযহাবের কথা, কোনো ইজমের কথা, কোনো মতাদর্শের কথা, কোনো পীর সাহেবের কথা, দাদা হুজুরের কথা, নানা হুজুরের কথা, গাউস কুতুব ওলি আউলিয়ার কথা তখন কিন্তু আমি আর বলতে পারবো না, কেননা আপনি আমাকে বেঁধে দিয়েছেন। নবী কি বলেছে এইটা বলেন, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি মত পোষণ করছে এইটা বলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ কি ফতোয়া দিয়েছেন, শাইখ উসাইমিন কি ফতোয়া দিয়েছেন, এইটা বলেন। ইমাম সাহেব আপনার কথাটা আপনি বলিয়েন না, তাহলে দেখবেন ইমাম সাহেব এমনি সাইজ হয়ে যাবে, তাহলে আপনার হুজুর এমনি সাইজ হয়ে গেছে, তখন দেখবেন সবার ফতোয়া একই হবে। যখন আপনি বলবেন যে এই ফতোয়াটা আপনি রাসূল কি বলেছে এইটা বলেন, এই ফতোয়াতে সাহাবায়ে কেরাম কি বলেছে এইটা বলেন, এই ফতোয়া আবু বকর কি মত পোষণ করেছে তাই বলেন, এই ফতোয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মত পোষণ করেছে তাই বলেন। তখন কিন্তু আমি অটোমেটিক সাইজ হয়ে গেলাম, তখন কিন্তু আমি আর আমার কথাটা আমার দলকে ভারী করার জন্য, আমার মুরিদ বানানোর জন্য, আমার দিকে মানুষকে আহ্বান করার জন্য আমি আর কিন্তু কোনো কিছু কথা বলতে পারবো না। এজন্য প্রশ্ন করার নিয়মে তাই সাহাবায়ে কেরাম এইভাবে প্রশ্ন করতেন, আমরা প্রশ্ন করাটাই এখনো শিখি নাই। এই বাংলাদেশে যত হুজুরদেরকে আহলে হাদিস হোক, হানাফি হোক, যেই হোক না কেন, পীরের মুরিদ হোক না কেন, আর পীর সাহেব হোক না কেন, যাদেরকেই প্রশ্ন করা হচ্ছে তারা বলতেছে এই ব্যাপারে বলেন। আরে উনি কি বলবে, উনি বলার কে? আপনি আমাকে যে প্রশ্ন করেন আমি বলার কে? আমি ইসলামে বলার কে? হু আই এম, হু এম আই, আমি কে? কে আমি?
ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে এই কথা বলতে হবে, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাই বলেন, এই ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি ফতোয়া দিয়েছেন তাই বলেন, শাইখ বিন বাজ কি ফতোয়া দিয়েছেন তাই বলেন, শাইখ উসাইমিন কি ফতোয়া দিয়েছে তাই বলেন। দেখবেন যে মসজিদের ইমাম সাহেব এমনি পড়াশোনা শুরু করে দিবে, পড়াশোনা ছাড়া এসে এমনিতে এখানে কথা বলবে না, তখন প্রশ্নের জবাব দিতে গেলে পড়াশোনা করে এসে এখানে মেম্বারে দাঁড়িয়ে কথা বলবে। আর আমাদের ম্যাক্সিমাম মসজিদের মধ্যে সারা বাংলাদেশে যদি 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থাকে, তার মধ্যে কয়েকটা মসজিদ বাদ দিয়ে, কয়েকটা মসজিদের ইমাম সাহেবকে বাদ দিয়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখানে বয়ান দেয়, এই মেম্বারে উঠে বয়ান দেয়, মন গড়া কথা বলে, নিজের মতে যা যা আছে তাই কথা বলে। একটা দেখে দেখে একটা খুতবার বই আছে, 12 মাস ওই একই কথা, 12 মাস ওই পুঁথি গল্প একই কথা বলতেছে। জনগণ শিখলো 12 চাঁদের ফজিলত, সারা বছর ওই 12 চাঁদের ফজিলতের আলাপ হইল, তো পরের বছর কি হবে? ওই একই বইয়ে কথা বলবে, ওই একই কথা বলবে। মানুষের যে নিত্য নতুন মাসআলার প্রয়োজন আছে, মানুষের যে নিত্য নতুন প্রয়োজন আছে, এই ব্যাপারে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি করেছেন, তার আকীদা কি ছিল, এই ব্যাপারগুলাই আমাদের ম্যাক্সিমাম মসজিদের মধ্যে এটা হয় না। এজন্য ইমাম সাহেবকে সাইজ করার মন্ত্র আজকে দিয়ে গেলাম, আপনি লিখে দিবেন আমি এই ব্যাপারটা অমুক অমুক অমুকের নিকটে এরকম শুনলাম, এই ব্যাপারে আমি মতামত চাচ্ছি, এই ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি ফতোয়া দিয়েছেন তাই বলেন, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি বলেছেন আপনি তাই বলেন। যদি ইমাম সাহেবের জানা থাকে বলবে, না থাকলে বলবে না। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার ইমাম সাহেব পড়াশোনা করে আসা শুরু করে দেবে, এমনিতে এসে আর নিজের কথা এখানে বলবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে সমস্ত আলেম আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত আলেম, অধিকাংশ আলেমেই তারা কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, মানে মূলনীতির মধ্যে নেই। মূলনীতির মধ্যে থাকতে গেলে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া আর কেউ মূলনীতির উপরে থাকতে পারবে না, তারা সবাই সবার একদম পদস্খলন করবে। এজন্য বলছিলাম আপনারা কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসেন, ইমাম সাহেবকে পড়াশোনা করার সুযোগ দেন, ইমাম সাহেবকে পড়াশোনা করার জন্য ফোর্স করেন, তিনি যেন পড়াশোনা করে এসে কোরআন এবং হাদিস ঘেটে এসে এখান থেকে কথা বলে, এমনিতে যেন এসে বক 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 না করে। এরকম একটা ফোর্স করেন ইমাম সাহেবকে। মসজিদের সভাপতি সাহেব বলবে ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই কোরআনে যা আছে তাই বলেন, আর হাদিসে যা আছে তাই বলেন, আর অন্য কোনো কথা বলতে পারবেন না। কয়েকটা মসজিদের সভাপতি সাহেব এই কথা বলছে ইমাম সাহেবকে, কয়েকটা মসজিদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে এই কথা বলছে, কয়েকটা মসজিদের মুসল্লি, আপনারা যে সচেতন মুসল্লি, আপনারা কতদিন ইমাম সাহেবকে বলছেন যে হুজুর কোরআনে আর হাদিসে যা আছে তাই বলবেন, এর বাইরে যা আছে তা বলবেন না। আপনারাও তো কোনোদিন আমাকে এই কথা বলেন নাই। আপনাদের এটা ধারণা আছে আশরাফ সাহেব কি আর অন্য কথা বলতে পারে, আর বলতেও তো পারি। আপনারা যতক্ষণ স্ট্রং হবেন না, মসজিদের কমিটি বৃন্দ যতক্ষণ পর্যন্ত স্ট্রং হবে না, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব স্ট্রং হবে না। মানে এই মসজিদের ইমাম সাহেবরা, অধিকাংশ ইমাম সাহেবরা মসজিদের কমিটির জিম্মি হয়ে বসে আছে। মসজিদের কমিটি যা বলে ইমাম সাহেব তাই করে, কারণ চাকরি তো বাঁচাতে হবে। চাকরি যদি না বাঁচাই তাহলে 2, 4, 5 হাজার 10 হাজার টাকা যে আমার বেতন, এটা তো আমার মাইনাস হয়ে গেল। চাকরি বাঁচানোর ভয়ে ইমাম সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারির জিম্মি হয়ে বসে আছে। তারা যা বলবে ইমাম সাহেব তাই বলবে। মসজিদের সভাপতি যদি ঘুষখোর হয়, ঘুষের বিরুদ্ধে জীবনে এখানে মসজিদের ইমাম সাহেব কথা বলবে না। মসজিদের সেক্রেটারি যদি দাড়ি না থাকে, দাড়ির বিষয়ে বক্তব্য একদিনও দিবে না, কেননা এইটা হলে মসজিদের সেক্রেটারি সাহেব বলবে যে আমার দাড়ি নাই, আপনি আমাকে এই কথা বললেন। ঠিক আছে, একটু ভালো করে কথা বলবেন, হুশ জ্ঞান রেখে একটু কথা বলবেন। এরকম তো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি এবং বাস্তবেও আমরা দেখেছি। এজন্য ইমাম সাহেব তার নিজের চাকরি বাঁচানোর জন্য, আপনাদের মনসন্তুষ্টির জন্য অনেক কথা বলতেই পারে। এজন্য আপনারা যারা সচেতন মুসল্লি আছেন, আপনাদের পক্ষ থেকে স্পষ্ট একদম স্ট্রং স্টেটমেন্ট থাকবে, ইমাম সাহেব, খতিব সাহেব যা বলবেন কোরআন এবং হাদিসে যা আছে তাই বলবেন, নিজের মন গড়া কোনো কথা বলতে পারবেন না, মাযহাবের কোনো কথা বলতে পারবেন না, কোনো ইজমের কোনো মতাদর্শের কোনো কথা বলতে পারবেন না। কোরআন এবং হাদিসে যা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বক্তব্য দিতেন তার বক্তব্যের গতিতে আপনি বক্তব্য দিবেন। সাহাবায়ে কেরাম যেভাবে বক্তব্য শুনতেন, সাহাবায়ে কেরাম যেভাবে বক্তব্য দিতেন তার গতিতে আপনি বক্তব্য দিবেন। এইভাবে চলবে। আর এইভাবে যদি সারা বাংলাদেশের সমস্ত মুসল্লিগণ, যদি সারা বাংলাদেশের সমস্ত কমিটি বৃন্দ যদি ইমাম সাহেবকে এরকম বলে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব অটোমেটিক সাইজ হয়ে যাবে।
কিন্তু এইটা ইমাম সাহেবরাও তো এইটা সুযোগ গ্রহণ করতেছে, আর আপনারা বলছেন গোলেমালে যাই দিন, যেমন ইচ্ছা তেমনই যাক। কি সমস্যা? গোলেমালে যদি দিন যায়, এই দিনটার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর দরবারে। আমি যদি এখানে সত্য কথা না বলে, আমি যদি এখানে মিথ্যা কথা বলি, এর জবাবটা আমাকে কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। ইমাম সাহেবগণকে এইভাবেই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আর আপনারা যারা কমিটি বৃন্দ আছেন, আপনারাও যদি সঠিক সিদ্ধান্ত ইমাম সাহেবকে না দেন, ইমাম সাহেবকে যদি এরকম সাহস আপনারা না দেন যে আপনি এখানে যতক্ষণ বলবেন কোরআন এবং হাদিসের কথা বলবেন, কার পক্ষে যাবে আর বিপক্ষে যাবে এটা দেখবেন না, এরকম যদি আপনারা সাহস না দিয়ে আপনারাও যদি ইমাম সাহেবের উপর এরকম চোখ রাঙিয়ে যদি এরকম করে থাকেন, তাহলে আপনাদেরও জবাব কিন্তু আপনারাও দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কঠিন কিয়ামতের মাঠে। এজন্য সবাই যদি আমরা একতাবদ্ধ হই, সবার যদি চিন্তাধারা এরকম হয়, কোরআন এবং হাদিসে যা আছে তাই মানবো, যদি এরকম হয়, সারা বাংলাদেশের মানুষের সবার আমলটা একই হয়ে যাবে, সবার আকীদা একই হয়ে যাবে। আর এইটা তখন আর বলতে হবে না অমুক মসজিদের ইমাম সাহেব এই বললো, অমুক মসজিদের ইমাম সাহেব এই বললো, এইটা আর আপনাকে বলতে হবে না। কোরআন এবং হাদিস সবাই মেনে নিবে, সবার কথাগুলো একই হয়ে যাবে। কোরআন এবং হাদিসকে বাদ দিবে, সবার কথাগুলো ভিন্ন 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 হবে। আপনারা হেজিটেশনে ভুগবেন, কোনটা মানবো কোনটা না মানবো, কি করবো আর কি না করবো, সর্বশেষ নামাজে ছেড়ে দেবো, তাই না? এজন্য আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা বক্তব্য শুনবো কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো বক্তব্য শুনবো না। আর আমরা ইমাম সাহেবরাও আমরা এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে আমরা কোরআন এবং হাদিসের কথা বলবো, আর বাহিরে কোনো রকম কথা আমরা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর অবিচল থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আবারো আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জানেন যে আমাদের উপরে